আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আজকের এই মানুষের যে দাবি সংঘাত চাই, শান্তি চাই, বিশ্বাস জগন্নাথ, এই সমাধানে আমরা একত্রিত হয়েছি ইনশাআল্লাহ। আজকে অনেকগুলো কথা উঠে এসেছে, যে কথার মাধ্যমে আমাদের সমাজ, আমাদের রাষ্ট্র, আমাদের দেশ অশান্তি বিরাজ করে একমাত্র রাজনীতির কারণেই। যারা ইতিমধ্যে স্বাধীনের পরে রাষ্ট্র ক্ষমতা আরোহণ করেছেন, অধিকাংশ রাজনীতি নেতৃবৃন্দরা আজকের এই প্রশাসনকে ব্যবহার করে দলীয়করণ করেছেন, ঠিক কিনা? সেদিকে লক্ষ্য রেখে আগামীতে আমরা বাংলাদেশ গড়ার শপথ দিয়ে সোনার বাংলাকে, সোনার মুখে আমরা মানুষ তৈরি করব। কোন সংঘাতের মাধ্যমে আমরা যাব না। দল মত নির্বিশেষে আজকে আমি একত্রিত হয়েছি। আগামী দিনগুলো এই সোনার বাংলাদেশকে আরেকটি বার সুন্দর ভাবে আমরা যাতে সফল করতে পারি, এই আশা নিয়েই আজকের আয়োজন করা হয়েছে। বিশেষ করে এখানে আলোচনা হয়েছে প্রশাসনদের ভাইদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আমি মনে করি এই প্রশাসনের স্তর বা স্তর যারা আছেন, বড় এইট পার্সেন্ট দায়িত্বশীলদেরকে আপনারা দায়ী করবেন। স্থানীয় যারা এখানে থানায় রত যারা আছেন, অর্ডারের গুলাম। পাশাপাশি অনেক কথা ছাত্র ভাইরা বলেছেন, যারা অত্যন্ত বাস্তব কথা বলেছেন। এরকম থানায় কেস দিতে চায় না। কেন চায় না? ওই বড় নেতা না বললে তোমার কেস নেওয়া হবে না, কারণ যদি নেতার কথা না মানে চাকরি থাকবে না, ঠিক কিনা? এইভাবে করে এই যে বাজারে দ্রব্যমূল্য তারা করে, এই রাজনৈতিক নেতারা সিন্ডিকেট তৈরি করে এই মালগুলোর দাম বৃদ্ধি করে। এইভাবে আমরা দেখেছি। আমার ব্যবসা বয়স এই বছর 40 বছর। আমি ইসলামী আন্দোলনের সভাপতি হিসাবে আমি একাধিকবার নির্বাচন অংশগ্রহণ করেছি, জাতীয় নির্বাচনে। কিন্তু আপনারা 17কে ভোট দিতে চান না, এটাও বৈশিষ্ট্য। আগামী দিন তারা সব দায়িত্ববানরা তারা সত্যি উন্নয়ন করেছে, সমৃদ্ধির বজায় রেখেছে, তাদের পরে থাকবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে অনুষ্ঠানের যেটা কত কর্মকর্তা কর্মচারী যারা এসেছেন ধন্যবাদ জানিয়ে, ছাত্রদের ধন্যবাদ জানিয়ে সংক্ষেপে আলোচনা শেষ করলাম। ধন্যবাদ। আমাকে এই পর্যায়ে আমি